একটাবার ভেবে দেখুন, এই দুনিয়ায় যত মানুষ এসেছে, আদম আলাইহিস থেকে শুরু করে এখন পর্যন্ত কোটি কোটি মানুষ, তাদের কেউ আজ নেই। যারা রাজা বাদশাহ সুলতান ছিল, তাদের সবাই আজ কবরে। এই দুনিয়া কাউকে চিরদিনের জন্য রাখেনি, আমাকেও রাখবে না, আপনাকেও না। আমরা আসলে এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা নই। আমরা কেবল একজন যাত্রী, এক অজানা সফরের পথিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমনভাবে থাকবে যেন তুমি একজন আগন্তুক অথবা পথের একজন মুসাফির। অর্থাৎ যেমন একজন সফরকারী কোনো শহরে গেলে এটা তার স্থায়ী ঠিকানা নয়, সে কেবল বিশ্রাম নেবে, কিছু সময় কাটাবে, তারপর আবার নিজের গন্তব্যে রওনা দেবে। ঠিক তেমনই এই দুনিয়া। আমরাও এই দুনিয়ায় কিছুদিনের জন্য এসেছি, এরপর আমাদের গন্তব্য হলো আখিরাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন তুমি সন্ধ্যায় পৌঁছাবে তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন সকালে পৌঁছাবে তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না। নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করো অসুস্থ হওয়ার আগে, আর জীবনের সুযোগ গ্রহণ করো মৃত্যু আসার আগে। এখানে আমাদের জন্য গভীর শিক্ষা রয়েছে। আমরা জানি না কাল আদৌ আসবে কিনা। প্রতিটি শ্বাস প্রশ্বাস আসলে এক একটা সুযোগ আমাদের জন্য, এক একটা মূলধন। এই দুনিয়া ক্ষণস্থায়ী। তারপরও আমরা অনেক সময় ভাবি, আগামীকাল আমি সলাৎ শুরু করব, আগামী কয়েক বছর পরে আমি হজে যাব, বয়স হলেই আমি তওবা করে ফিরব। কিন্তু প্রশ্ন হলো, কে নিশ্চয়তা দিয়েছে সেই আগামীকাল আমার জন্য আসবে, সেই আগামী বছর আমার জন্য আসবে? কেউ দেয়নি। মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। মৃত্যু যুবক বার্ধক্য কাউকে ছাড় দেয় না। কবরের ভেতরে ধনী গরিব রাজা প্রজা সবাই একই মাটির নিচে চলে যায়। তাহলে করণীয় কি? করণীয় হলো প্রতিদিনকে শেষ দিন ধরে নেক আমল করা, সলাৎ কোরআন দোয়া জিকির এসবকে নিজের জীবনের রুটিন বানানো, দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ না হওয়া, আখিরাতের জন্য সঞ্চয় করা। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী সফর, আখিরাতই আমাদের চিরস্থায়ী আবাস। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটি হয়তো আমাদের শেষ দিন হতে পারে। আজকের রাতটাই হয়তো আমাদের কবরের প্রথম রাত হতে পারে। তাই কালকের জন্য অপেক্ষা নয়, আজই শুরু করি আখিরাতের জন্য পথ চলা। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি দুনিয়ার অতিথি আর আখিরাতই আমার ঘর।